এরপরে আপনার করব। আর সন্তানের ফিটার মূল কারণ হইল মা বাবা। প্রায় মাতা পিতা আমাদেরকে কল করিয়া প্র্যাকটিক্যাল আইয়া আমরা কইবা হুজুর দোয়া করিও, কেন কি হয়েছে? বলে আমাদের সন্তানরা আমাদেরকে লালন পালন করে না, আমাদের খিদমাত করে না। আমি বলেছিলাম এটা তোমাদের অপরাধ, এটা তোমাদের ভুল ধারণা। আপনি যদি আপনার সন্তানকে মানুষ বানাই, দিনী শিক্ষায় শিক্ষিত বানাই, এই সন্তানের জীবনে কোনোদিন বুড়া বেটা বুড়া বুটি হওয়ার কথা নাই। এরা মা এরা বাবা ডাকিবা। এই জন্য তো পৃথিবীর প্রতিজন নবীর দিকে তাকান, এমনকি প্রতি জলসে আমি যার এক্সাম্পল দিয়া থাকি, যার উদাহরণ দিয়া থাকি, কোরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে একটা সূরা আছে। ওই সূরা আপনি কোরআন হযরতে লুকমানে হাকিম কেউ কইতেন নবী আসলা, কেউ কইতেন নবী আসলা। যে লুকমানে হাকিম জমিনের মধ্যে এত বাট্টি এত খালায়েক মানুষ আসলা, এত বাট্টি আর এত খালায়েক মানুষ আসলা, যে লুকমানকে দেখার বাদে মানুষে জমিন কোনো সময় অ্যাকসেপ্ট করতো না, মানুষে তার লোকে বন্ধুত্ব পর্যন্ত করতো না। নাউযুবিল্লাহ। ও লুকমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর যে এত দান দুনিয়ার জন্য কোন কারণে দিল? শুধু লুকমান হাকিম আল্লাহ কুদরতের কদম 24টা ঘন্টা সজ্জা দিয়ে কইতে, আল্লাহ আমার জমিন খালা বানাও, বাট্টি বানাও, আমার নাকতেরা বানাও, আমার উঠখাটা বানাও, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই রে দয়াল। কিন্তু জমিনের মধ্যে আপনার নেক এক বান্দা হিসাবে আমার কবুল করিও। আর যেই দিন জমিন থেকে যাই মুখে দয়াল, ওই দিন খানো আমার ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় নেবাইও। সুবহানাল্লাহ। যে লুকমানে হাকিম আলাইহিস সালাম, যিনি হযরতে দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন উম্মত আসলা। কোরআনে কারীমের তাফসীরও দেখলাম, তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম, তাফসীরে ইবনে কাসিরও দেখলাম, তাফসীরে দুররে মনসুরও দেখলাম। এখন খুলো গিয়া দেখলাম হযরতে লুকমান হাকিম, যিনি একজন আল্লাহর পর বুজুর্গ আসলা। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইবাদত দেখিয়া, উনার আখলাক দেখিয়া, উনার ব্যবহার দেখিয়া আল্লাহ তাআলা কইলার লুকমান আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার খোঁজা দিয়ার ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি নবুয়তি খান গ্রহণ করিলাও। যদি তুমি জমিনের মধ্যে নবুয়তি গ্রহণ করো, যদি তুমি নবুয়তি জমিনের মধ্যে গ্রহণ করো, আমি আল্লাহ তোমার নবুয়তি দিতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম কইলা, আল্লাহ যদি আপনি আমার নবুয়তি দাও, আমি লুকমানের কোনো অসুবিধা নাই, কিন্তু আমি লুকমানে আপনার কাছে এখানে আরজ করিয়া রিকোয়েস্ট করিয়ার গো আল্লাহ, আমার তাকে সবচাইতে আমলওয়ালা, আমার চাইতে ইলমওয়ালা, আমার চাইতে গুণওয়ালা আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনি উনাকে জমিনের মধ্যে নবুয়তি দিয়ে দেন। আপনি যদি দাউদ আলাইহিস সালাম রে যদি জমিনের মধ্যে নবুয়তি দেন, আমার কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। কেন? চাইলে তো একজন নবী হযরত লুকমানে চাইলে তো নিজের জিন্দেগীর মধ্যে নবুয়তি লইতে পারতা, কিন্তু দিলের মধ্যে কোনো হিংসা না থাকার কারণে, দিলের মধ্যে কোনো ঘৃণা নফরত না থাকার কারণে নিজে নবুয়তি প্রাপ্ত না হইয়া হযরত লুকমানে হাকিমের লগে লগে থান ভাই থান গ্রামের আর এক বন্ধু ফ্রেন্ড হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, গো আল্লাহ ও আমার ভাই দাউদ আলাইহিস সালাম রে আপনি নবুয়তি দিয়া দেন। সুবহানাল্লাহ। ইলাকাও দিবনি, ইলাকাও দিবনি। প্রাইম মিনিস্টারের চেয়ার যদি কোনো ব্যক্তি ভাইলায় গোলাপ তা লাগে ছাড়াইতে পারবাই, পারবাই মেম্বারের কথা হয়ে তা প্রাইম মিনিস্টার বহুত দূর হই ছাড়বনি কোনোকে ছাড়তো না। হিতা থই দেও আমরা যে তার ঠেলা টেলি জমিন শুরু হয়েছে বাগবের হেলা কি যা ওটাও ছাড়ো না। কিন্তু হযরতে লুকমান হাকিমে এই জন্য তো গোটা পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতার সমস্ত ভাষাগুলা সমস্ত কথাগুলা হযরতে লুকমান হাকিমে বুঝতা। সুবহানাল্লাহ। আপনি আপনার গরু মুরুখ পালন, ছাগল পালন, আপনার গরু পর্যন্ত পালন, প্রতিদিন গরুর তাকি দুধ কিনাইয়া পর্যন্ত আপনি খান, এরপরেও গরু এক কিতা ডাকিয়া কইছে আপনি জীবনে বুঝেন না, কোন ঠিক কিনা। এমনকি প্রতিদিন আপনার উগার তল তাকিয়া মুরুকের হাজারো হাজার ডিম আপনি জমিনে খাইয়ে যাইতরা, একটা দিন মুরকে আপনার বাপর কাছে বিচার দেয় নাই, মুরকি আপনার মায়ের কাছে বিচার দেয় নাই। কিন্তু হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যারে এত সম্মান এত ইলমওয়ালা জমিনের মধ্যে বানাইছে, শুধু দিলের মধ্যে হিংসা না থাকার কারণে
দিলের মধ্যে নফরত না থাকার কারণে আল্লাহ গোটা পৃথিবীর গাছ বৃক্ষ তুল্যতা পাতার কথাগুলা লোকমান হাকিম রে বুঝাইতে পারত। সুবহানাল্লাহ। ও লোকমান হাকিমে তো খালা মানুষ, বাট্টি মানুষ, উনি ওনার জিন্দগির মধ্যে যখন মাঠের মধ্যে ছাগল রাখতা, গরু হল রাখিয়ে যাইতা, ছাগল আর গরু যখন রাখতে রাখতে আর আল্লাহর ইবাদত করতে করতে যখন বড় হয়ে গেলা গিয়া, হঠাৎ একদিন দেখা যায় ওই মাঠের মধ্যে স্টেজের মধ্যে দাঁড়াইয়া হযরত লুকমান হাকিমের দিনের নসিহত করিয়া যাইতরা, মানুষের দিনের কথা বুঝাইয়া যাইতরা, মানুষে কিভাবে নামাজ পড়তো রোজা রাখতো। ওই সময় খানো হাজারো হাজার মানুষের সামনে তাকিয়া, হাজারো হাজার মানুষের সামনে তাকিয়া একজন মানুষের জায়গা থেকে দাঁড়িয়ে কইল, লুকমান সামান্য আপনার নসিহত বন্ধ করেন, আমি এখন কথা আপনার জিজ্ঞাসা করতাম। লুকমান হাকিমে নিজের নসিহত রে বন্ধ করিয়া কইলা, রে বাবাই দাঁড়াও, কোনো ডরাইও না, কোনো টেনশন করিও না, আমি লুকমানে আপনারে কইয়া আপনি দাঁড়াই, ওখান থেকে দাঁড়াই আমার মধ্যে আপনি যে কোনো কোয়েকশন করতে পারেন, যে কোনো সওয়াল আপনি করতে পারেন। ওই সময় এখন আল্লাহর বন্ধে দাঁড়াইয়া ওখান থেকে কইল, রে বা লুকমান, ছোটবেলা মাঠের মধ্যে ও জঙ্গলের মধ্যে ছাগল রাখলাম, কত দুম্বা হল রাখলাম, কত উট হল জঙ্গলের মধ্যে রাখলাম, ছোটবেলা যে মানুষের লগে ছাগল রাখছি, ছোটবেলা যে মানুষের লগে দুম্বা রাখলাম, ওই মানুষটার দেখতে মতো আপনার মতো সেম, যার নাকটা আসলো বেখা, উটটা আসলো খাটা, যে মানুষ খালা বাট্টি মানুষ আসলো, অর্থাৎ সেম টু সেম ওই মানুষের দিকে তাকাইলে আর আপনার বা তাকাইলে কি মানুষ। আর হি মানুষের নাম লুকমান আসলো। আজকে স্টেজও দাঁড়াইয়া যে মানুষে বয়ান দেয়, আপনিও তো সেই লুকমান হোসাইন রে বা লুকমান হাকিম, ছোটবেলা যার লগে মাঠো ছাগল রাখলাম। হে শিল্লুবির মুসলমান, খান খুলিয়া শুনো, যে মানুষের জীবনে কোনোদিন অহংকারী নাই, তকব্বুরি নাই, আল্লাহ এত দাম এত মর্যাদা দেওয়ার পরেও জীবনে কোনো মানুষের তিরস্কার করলা না। একজন মানুষের হাজারো হাজার মানুষের সামনে তাকিয়া সওয়াল করার পরেও লুকমান হাকিমের ডান্ডা দিলা না, দমক দিলা না। আজকে আমি এমন বুজুর্গ হইলাম, এমন আল্লাহওয়ালা হইলাম, এমন ইলমওয়ালা হইলাম, স্টেজের মানুষে আরে খালি মোর বিরোধিতা করতে দ্বিধাবোধ করি না, স্টেজের মধ্যে বইয়া আরে খালি মোর সমালোচনা করতে দ্বিধাবোধ করি না। আহারে আমরাও বুঝি দিলের মধ্যে হিংসায় জড়ো করে দিছে, ইলমে মানুষের জমিন ফায়দা দিত না। তাই জমিন দিয়ে এমন ভাবে বানাও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমার দিলটারে এমন ভাবে বানাও, আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার কল্পটারে এমন ভাবে বানাও, আমার অন্তরটারে এমন ভাবে পরিবর্তন করিয়া দাও। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষতা কি লয়া পৃথিবীর যত জাত মুসলমান জমিন আছে, চাহে সুন্নি মুসলমান থাকুক, চাহে আহলে সুন্নত মুসলমান, চাহে নদওয়াতুত তামিরর থাকুক, চাহে জমিয়তুল উলামার থাকুক, আহলে হাদিসের থাকুক, আহলে কিতাবর থাকুক, শিয়া মুসলমান থাকুক, আমার অন্তরটারে এমন ভাবে বানাও পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে আমার দিল রায় পরিমাণ হিংসা থাকতো না। সুবহানাল্লাহ। এটা আমি কইয়ার না, কুরআনে কারীম 28 নম্বর পারা সূরা হাশর এখন খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমি এক গুনাহগার মুমিনে দোয়া করি, আর আপনার কুদরতের কদম দুই রাকাত নামাজ পড়িয়া আমি এক মুমিনে তোমার সামনে খানো দোয়া করি, আর দয়াল ওই দুনিয়ার জমিন সৃষ্টি হওয়ার পর থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ওই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কবরের নিচে চলে গেছেন, ওদের প্রত্যেকের জীবনের গুনাহে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এমন কি এখন পর্যন্ত থেকে লয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন মুসলমান জমিনের মধ্যে থাকবা, আমি এক নাখাস্তা গান্দা মুমিনে দোয়া করি, আর পৃথিবীর প্রত্যেকজন মুমিনকে মাফ করিয়া দেন। এখন সুবহানাল্লাহ। এটা কোরআনের নির্দেশ, কোরআনের আদেশ। ইলমের বড়াই দেখাও, ইলমের বড়াই দেখাও। শেখুল হাদিস আমি মুহতামি, আমি হেড মাওলানা, আবার স্টেজ বসিয়া আলিম মখলক মুসলমানের সমালোচনা করতে লজ্জা লাগে, দ্বিধাবোধ করো না। কিসের আলিম? এটা তো আলিমের পরিচয়। আলিম যদি হতে হয় তাহলে ওলা তাজআল ফি কুলুবিনা, এটার তাফসীর তুমি দেখো না? এটা কি আমার কথা?
কোরআনে করিম খুলেন 28 নম্বর পারা আছেন আছে খুলেন। হ্যাঁ বাবা খালি অহং আহং ইলিম তরফ শয়তানও আসলো না? ইলিম শয়তানের ছিল না? পড়ায় হেফাজত করতো। এই জাতের মুনাফিক মার্কা থেকে প্রত্যেকটা মুসলমানের হেফাজত করে দূরে আল্লাহুম্মা আমিন। দুঃখে মাথিয়া নসিহত করে বাদ দিতাম জানে, আশ্চর্য লাগে। এটা বাংলাদেশ হয়ে গেছে আমাদের ভারত। ইলিমর পড়ায় হক্কানি আলিম মহাক্কিকা। আরে তুমি যদি মহাক্কিক আলিম হতে হিংসা থাকতো কেন রে ভাই? তুমি যদি মহাক্কিক আলিম বুঝলাম তো তোমার দিল হিংসা কেন? তুমি যদি ইলিমওয়ালা আলিম তাহলে দিনে তো তোমার ঘৃণা থাকার কথা না, নফরত থাকার কথা না। আসো স্টেজে বসো, মানুষদেরকে বুঝাও। এই জেনারেল পাবলিক গুলোর সামনে আলিমর তো সমালোচনা করার কথা। এরা দিন পাইতো, ইসলাম পাইতো, এরা কে জান্নাতে যাওয়া যায়, এদিকে বুঝাও। আজ আমার গোটা সমাজটা, যুব সমাজ থেকে নিয়ে বৃদ্ধ সমাজগুলা সুদে লিপ্ত, মদে লিপ্ত, জিনায় লিপ্ত, এদেরকে বুঝানোওয়ালা মুসলমান হওয়া যায় না, শুধু ইলমের পড়াই দেখা যায়। আরে ভাই এগুলা বাদ দেও। সমাজ এখন কথা, আজ ভারতবর্ষ বাঁচা সম্ভব হয়েছে না আমাদের জন্য। গোটা এই লাহোরি জানার অবস্থা খবর নাও, হাজার হাজার মুসলমান এখানদের মাদ্রাসার লাগিয়া এই লামডিংয়ের খবর নাও, এই গরুকুটির অবস্থা সবাই দেখেছেন, কেউ মাত্র সব সাইলেন্স। তো আমাদের খান্দার দরকার, আমরা যদি শক্তি দিয়ে পারি না কমসে কম নামাজ পড়িয়ে দেওয়া, এটা দরকার। আজ আমার মসজিদগুলো আঘাত করা, আর আমি ঘুমাইয়া আর আমি ইলমের পড়াই দেখাই। তো এই প্রতিজন মানুষে দোয়া করেন, অন্তরলা বানাই, তাফসীর খুলোই, এখন খুলোই। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ আমার অন্তর এমন ভাবে বানাও, আমার দিলটা এমন ভাবে বানাও। ও যদি মনে করো ইগে এর বাতেও হিংসা করে, মনে করে সাবর ইমানও কেমিক্যাল ঢুকায়, ফরমালিন ঢুকায়। বুঝা গেছে? মাত বুঝা গেছে? মাইন্ড করছেন নি কেউ? দাওয়াত আগামী বছর দিতে নেই কেন? বুঝিয়া দিও না, অসুবিধা নেই। জাবির হোসেন এই টেনশন কোনোদিন মরে না, আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় অনেক প্রোগ্রাম আল্লাহ, ইটা টেনশন আমার নেই। কিন্তু হিংসা কেন রে ভাই? ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পৃথিবীর প্রতিজন মুসলমান ইবাদতের বেলায় একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এটা মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। একজন মুমিন চাহে সদরি হোক, চাহে মজুমদার হোক, যে কোনো খানদার হোক, এগো আমার ভাই। তারে আমি টার্গেট করিয়া ইলা কোনো কথা কইতাম না, কারণ এগো আমার ভাই। মানুষের লোকে কুঠা দিতে লজ্জা না, শরম। আরে ভাই মুসলমান সব তো এক কলিমাওয়ালা না? সব এক কলিমাওয়ালা না? কিয়ামতের দিন আহলে সুন্নাত কিতা একলা যাইবা কিনি জন্নত নদফিয়া মাতো না খেল জমিয়ত একলা যাইবা কিনি? সব এক লোকে, সব হনো গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, তো হনো সারা মজা তো ইনো না রে বসারা তো কিয়ামত ইনো তো খালি মাইক পটানি চলে। তাই কথা মহাব্বত জোর সমাজ কিলা জোর আনা যায়, সমাজ কিলা জোর আনা যায়, সমাজ কিলা জোর আনা যায়। এই মেহনত করাই সমাজে তুর ফায়দা করবানা, আল্লাহ কেউ আসতে জোরাতে বিক্কা চাইয়া সমাজে জোর তুর ফায়দা করবানা, জোর ফায়দা। আর আমাদের তুরের সময় নাই রে ভাই। এক জমানা আসলো মানুষের অফিসে হতা হতা হইয়া, এখন সময় নাই। এখন মুসলমান এক ঘন্টার ভিতরে দেখো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর দ্বীনের রশিকে মজবুতি সহিত ধরো, ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, আলোক হইও না। মাইন খতরা আমার আলিম ভাই এতে গুসা খতরায়নি, উলামায়ে কেরাম হলে গুসা খতরায়নি, তলবুল ইলম হলে গুসা খতরায়নি। আরে ভাই এমন আলিম বনো, আমার বাসন্তী হযরতের আখলাক কি রকম সাইয়া দেখো, আমার ফুলতলি হযরতের আখলাক কি রকম সাইয়া দেখো, বদরপুরি হযরতের আখলাক কি রকম সাইয়া দেখো, রাঙ্গাউটি হুজুরের আখলাক কি রকম সাইয়া দেখো। এরাটাই তারে তোমার আমার ভেদা বেতা ভেদা ও তাটাই সব। আর কেউ ওঠেনি। আমি গেছি ফুলতলি যাওয়ার বাড়িতে, আমি নিজে গেছি, জীবনে গেছি। উজান বেদ গেছি, জীবনে দেখছি না কিনা গত বছর উজান দিয়ে হুজুরদের আরো বই আওয়াজ করছে। কোনো হিংসা হয়েছে না, আজকে তো হিংসা কেন রে ভাই? আলিম তো শব্দ জেরা পাবে, ও যে আমার ভাই যারা পড়াচ্ছেন এরা দিন বুঝাইতাম। এরা নামাজ পড়তে আবু পর্যন্ত রুকুসজ্জা জানে না, আবু রুকুসজ্জা জানে না, এরা বুঝানো বলে। তাই প্রতিজন মানুষের দোয়া করি, ওখানে আল্লাহর কাছে খান দিও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু
আল্লাহ আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটারে এমন ভাবে বানাও, আমার কল্পটারে এমন ভাবে বানাও, পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন মুমিন মুমিনাতর ব্যাপারে আমার অন্তরের ভিতরে রাই পরিমাণ কোন ঘৃণা, রাই পরিমাণ কোন হিংসা, রাই পরিমাণ কোন নফরত আমার দিলের মধ্যে থাকে না। সুবহানাল্লাহ। এটা মুমিনের পরিচয়। ও হযরতে লুকমান হাকিমে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারে কইনা রে বাবাই, ছোটবেলা যার লোকে মাঠের মধ্যে ছাগল রাখলাই, ও মাতো আসলাম না, ছোটবেলা যার লোকে মাঠে ছাগল রাখলাই, যার লোকে মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে বকরি রাখলাই, ও যে ছোটবেলা যে লুকমানের কথা করায় আজকে স্টেজে বইয়া, স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে দিনে নসিহত করিয়া ও ছোটবেলা কুর লুকমান এখন আপনার প্র্যাকটিক্যাল সামনে দিন খাড়ানো। সুবহানাল্লাহ। আরে ভাই কেমন মানুষ, জীবনে কোনো অহংকারী নাই, জীবনে কোনো নফরত নাই, নবুয়তির সুখ আপনার সুসংবাদ হওয়ার পরে আল্লাহর সামনে মাথা নত করিয়া কইরা, আল্লাহ আমি লুকমানে খয়ার, আমি এক গান্দা তোমার লুকমানে খয়ার, আমি এক খবিস এক লুকমানে খয়ার, আমার তো পৃথিবীর সারা হিকমত দান করলাই, সারা ঔষধর ভান্ডার আমার দিলাইলাই, কোন গাছ দিয়া কোন গাছ দিয়া কোন ঔষধ হয়, কোন ঔষধ ব্যবহার করলে প্যারালাইসিস কমে, কোন জিনিস দিয়ে ঔষধ বানাইলে ক্যান্সার কমে, কোন জিনিস দিয়ে ঔষধ বানাইলে আলসার কমে, আল্লাহ সারা ক্যাপাসিটি আমারে দিলায়। আমি আপনার সামনে কেন মাথা নত করিয়া কইয়ার আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবুয়তি দান করেন। হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দাহারে উঠা উঠি শুরু আর মানে ওয়াজ ভুলা লাগছে না। তো হযরতে লুকমান হাকিম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে ওই বান্দারের জবাব দিয়া কইলেন, এমন এক লুকমান যার পরিচয় আপনারা সামনে দিয়ে যায়। আর হযরত লুকমানে যখন রাস্তা বাটিয়া দিয়ে যাইতা গাছে ডাক দিয়া কইতো রে বা লুকমান, আমি অমুক রোগের ঔষধ, আমি তমুক রোগের ঔষধ। হঠাৎ একদিন হযরত লুকমানে জঙ্গলের মধ্যে গেলা, যাওয়ার লগে লগে প্রস্রাবর বেয়ারামে দেখা দিল। হযরত লুকমানে জঙ্গলের সাইডে গিয়া, আড়ালোর সাইডে গিয়া প্রস্রাবর লাগি যেমন বইতা, ওই সময় এখানে কাছে কইলে, লুকমান যে জায়গার মধ্যে বইয়া তুমি প্রস্রাব করতাই আমি কোন রোগের ঔষধ তুমি কি জানো? সঙ্গে সঙ্গে লুকমানে কইলা, রে বাবাই তোমার পরিচয়টা যদি তুমি আমি লুকমান দে না দেও তাহলে তো জীবনে তোমার বুঝতাম না। এখন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গাছে কইল, আমি অমুক রোগের ঔষধ। এইভাবে গোটা জঙ্গল ঘুরিলা, লুকমানে হাকিমে পেশাব করবার জায়গা পাইলা না। এখন সুবহানাল্লাহ। ঘুরিয়া বাড়ির মধ্যে গিয়া হযরতে লুকমানে বাথরুমের মধ্যে ইস্তেঞ্জা করলা। ও লুকমানে হাকিমে তান ছেলে নসিহত খতরা, জীবনের ফাঁস নসিহত হযরতে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলের জীবনের ফাঁস নসিহত করিয়া যাইতরা। ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ফুয়া, আমি তোমার বাবা তোমার নসিহত করিয়া যাই, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ফুয়া, জমিনের মধ্যে যদি আল্লাহর সঙ্গে শরীক করো, জমিনের মধ্যে যদি আল্লাহর সঙ্গে শরীক করো, জমিনের মধ্যে যদি পৃথিবীর কোন মাখলুকাতরে আল্লাহর সঙ্গে সমতুল্য করে নাও, অর্থাৎ আল্লাহর মতো মর্যাদা পৃথিবীর কোন ব্যক্তিরে দিলাও, আমি লুকমানে তোমারে হইয়ে দেয়, আর তুমি জমিন মুশরিক হয়ে যাবে গিয়া। আর যদি জমিন মুশরিক হও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমার ঠিকানা জাহান্নাম হইব, তোমার জিন্দেগি খান অন্ধকার হইব, আখিরাত অন্ধকার। অর্থাৎ একদম সঠিক হিসাব হইল তোমার লাশ ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও লুকমান,
ও লোকমানের নসিহত নান ফুয়ারে খতরা জান গোটা পৃথিবীর ঔষধ জাতির হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোক সুবহানাল্লাহ জুরে করে কও সুবহানাল্লাহ আই দুনতা ফরিয়া এমবিবিএস হইতরা হেই নতা ফরিয়া হতা হইতরা হেই নইতরা খানর ডাক্তার গোলাট ডাক্তার আরে বাবা ইতার সেরার মূল হনো দাস সবার মূল হনো আস অর্থ কি চিনেননি অর্থ কি খাইননি ঠেঙ্গানা মিঠা খসা আমার বাড়ি খেয়ে কইছেন খসা না অর্থ কি ফল কোনোদিন ফাঁকি দিয়ে দেখছেননি ফাঁকছেন অর্থ কি খেনে ফাঁকে না জানেননি না হযরতে লোকমান হাকিম আলাইহিস সালামে জঙ্গলে দিয়ে হাঁটিয়া যাইতাম হরিতকির কাছে ডাক দিয়া কইল লোকমান আমারে কি আপনি চিনো আমি কোন রোগের ঔষধ লোকমানে কইলা রে বাবা যদি তোমার পরিচয় খানটা তুমি আমার সামনে যদি না দেও তাহলে আমি লোকমানে তো কইতাম পারতাম না ও সময় খান হরিতকির কাছে কইল রে বা লোকমান আল্লাহ আমার জমিনের মধ্যে সৃষ্টি করছেন আর আমার মধ্যে ছোট্ট ছোট্ট ফল দিছেন কোন মানুষে যদি আমি হরিতকির গাছের ফাখনা ফল জমিনের মধ্যে খাইলাই কোন মানুষে যদি আমি হরিতকির গাছর পাকা ফল গাছর ডালের মধ্যে ফাখনা ফল ফাইয়া যদি ফাড়িয়া খাইলায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মরতো না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবিত থাকবো জীবনে কোনোদিন মালাকুল মউতে চাইতো না লোকমানে হাকিমে করে দিয়েছে ইয়া দেখলা দাড়ি ফাখনা মুরব্বী একজনে শুনি লাইছেন কইলা তো খামলাম বই দিব গিয়া দৌড় মারিয়া হরিতকির গাছের গুড়িত গেলা জাবট মারিয়া গাছের মধ্যে দরিয়া কইয়া হরিতকির গাছ আমি লোকমানে তোমারে খুইয়া যাই আর আমি লোকমানে তোমার অভিশাপ দিয়ে যাই আর আমি লোকমানে তোমার বদদুয়া দিয়ে যাই আর কিয়ামত পর্যন্ত জমিন থাকবায় তোমার গাছের ঔষধ তোমার গাছের পাতা দিয়া তোমার গাছের ফল দিয়া তোমার গাছের চামড়া দিয়া মানুষের ঔষধ বানাইব গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব প্যারালাইসিসের ঔষধ বানাইব আলসার ঔষধ বানাইব কিন্তু আমি লোকমানে এখান কথা খুইয়া যাই আর কিয়ামত পর্যন্ত তুমি থাকবায় ফল মানুষে ভারিয়া খাইব মগর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল ফাঁকিত নাই সুবহানাল্লাহ ওদে আজ থেকে হাজার হাজার বছর আগে 60 থেকে 5000 বছর আগে লোকমান হাকিমে হরিতকির গাছের মধ্যে দরিয়া কইলা বাবা কিয়ামত পর্যন্ত না হয় মানুষে খাসা খামরাইয়া খাইব পেটর লাগি খাইব শরীরের লাগি খাইব কিন্তু আমি লোকমানে তোমারে কইয়া যাই আর জীবনে তোমার গাছের ফল কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই খাসা গাছের ডালটা কি পড়ে যাইব সুবহানাল্লাহ আই যদি ফাঁকিছে আবার খাসা পড়ে যায় ও লোকমানে হাকিমে নিজের হেড শিলডুবির মুসলমান কেন লোকমানের কথা কইয়া কারণ হযরতে লোকমানের মতো যদি তুমি বানাও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো যদি তুমি জমিনের মধ্যে বানাও তোমার সন্তানের জীবনে তোমার বুড়া বেটা হইতো না জীবনে তোমার বুড়া বেটি হইতো না জীবনে তোমার সন্তানে তোমার তুইয়া মাছ দিয়া মাংস দিয়া ভাত খাইতো না জীবনে তোমার সন্তানের গর্তনার দড়ি বাহির করিয়া দিত না ও লোকমানে তার সন্তানদের জীবন প্রথম নসিহত করিয়া কইলা ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ফুয়া ও আমার ছেলে আমি বাবা তোমায় নসিহত করিয়া যাই আর জীবনে আমার আল্লাহর লগে জীবনে কোনো মখলুকাতের সমতুল্য মর্যাদা দিও না আল্লাহর সঙ্গে জীবনে কেউরে শরীক করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যদি আল্লাহর সঙ্গে শরীক করো আল্লাহর লগে যদি কেউরে মর্যাদা দিলাও কিয়ামতের দিন জাহান্নামে যাইবা দুনিয়া তুমি মুশরিক হইবা এখন আউযুবিল্লাহ আর যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মুশরিক হয়ে যায় দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ মুশরিক হয়ে যায় ওই মানুষ জীবনে কোনোদিন ঈমানদার হইতে পারতো না যত সময় তওবা করিয়া আবার দ্বীন ইসলাম গ্রহণ না করিয়া যদি মারা যায় এই মানুষের জীবনে জান্নাত দিত না আল্লাহ জীবনে মাফ করিয়া দিত না এখন আউযুবিল্লাহ দুই নম্বর যেই মাত্র হযরতে লোকমানে উনার ছেলেকে নসিহত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কেমন হাকিমের রহমতের ভান্ডারে জুস মারি দিল সঙ্গে সঙ্গে লোকমানে হাকিমে উনার ছেলে লোকমানে হাকিমের ছেলে আল্লাহ আরশে আযীম থেকে জিবরাইলের মারফতে সম্বোধন করিয়া কইল লোকমানের ছেলে আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগানো তোমার বাবা আমি আল্লাহ চিনাইয়া দিলাইছে এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার
বাবার লগে তুমি কি রূপ আচরণ করতাই, তোমার মায়ের লগে তুমি কি রূপ ব্যবহার করতাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ফুয়া, আমি আল্লাহ তোমায় নসিহত করিয়া দিয়ার, হে লুকমানের ছেলে আমি আল্লাহ তোমায় নসিহত করিয়া দিয়ার, তোমার বাবার লগে জীবনে বেয়াদবি করিও না, তোমার মার লগে জীবনে তুমি খারাপ আচরণ করিও না। কারণ তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত তোমার মায় পায়খানা প্রস্তাব সোফা করিয়া তোমার জমিনের মধ্যে সন্তান হিসেবে রূপান্তরিত করল। তোমার বাবা বিদেশের জমিনে গিয়া মেঘালয় মিজোরাম অরুণাচল জমিনের মধ্যে গিয়া কত নাগা কুকির কুদামার দমক খাইয়া মাথার গাম ভাত ফলাইয়া তোমার জমিনও মানুষ বানাইছেন। আমি আল্লাহ কইয়া দিয়ার জীবনে কোনোদিন তোমার বাপর সামনা খানো ঠ্যাং তুলা মারিয়া বইও না, তোমার বাপর সামনে দিয়ে হেঁটিয়ে যাইও না, তোমার বাপর লগে কোনোদিন চোখ লাল করে কোনো কথা জমির মধ্যে কইও না। অর্থাৎ এমন কোন আচরণ তোমার মা বাবার লগে তুমি করিও না যে আচরণ করার লগে লগে আমি আল্লাহ তোমার উপরে নারাজ হই নাই। সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ! বাপর দায়িত্ব ছিল ছেলের সম্পর্ক আল্লাহর সঙ্গে জুড়াইয়া দেওয়া। আজ আমার ঘরে কোনো ছেলে সন্তান, আপনার ঘরে কোনো ছেলে সন্তান, কোনো মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, আমরা চাই না মায়ে চায় আগে মা ডাকুক, বাবায় চায় বাবা ডাকুক, দাদায় চায় দাদা ডাকুক, ভাইয়ে চায় ভাই ডাকুক, ওখানে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তোমার ছেলে তোমার যদি বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবা, তুমি মা তোমার মা ডাকলে যতক্ষণ খুশি হইবা। যদি তোমার সন্তানদের সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তুমি আমি আল্লাহর সর্বপ্রথম জিকির খান্তা তোমার ছেলে তোমার মেয়ের মুখের মধ্যে জারি করাও, আমি হইয়া দিয়ার আমি আল্লাহ হাজার গুণ তোমার সন্তান ফেরা দিয়ার খুশি হইমু। সুবহানাল্লাহ। তাই সন্তানদের জিকির শিখাই, আব্বা আম্মা কইবারকে আল্লাহ আল্লাহ শব্দ শিখাই। কত সন্তান দেখলাম মা হইতে পারে না কিন্তু গানের মর্ম বুঝিলাই। কারণ একজন সন্তান নবীজি ফরমায়, তোমার ছেলে আর মেয়ে যেদিন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, তোমার ছেলে আর মেয়ে যেদিন জমিনের মধ্যে আগমন করে, এই দিন ওর মেমোরিটা অনলি ফ্রি থাকে, মেমোরির মধ্যে কোনো ভাইরাস থাকে না, মেমোরির মধ্যে কোনো কিছু ঢুকাইল থাকে না। ওই সময় এখানে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারা তুমি বাবায় তুমি মায়, তুমি ভাই তুমি বইনে, তুমি চাচায় তুমি ফুজিয়ে, তুমি আঙ্কুল তুমি আন্টিয়ে, তুমি ডাডিয়ে তুমি মাম্মিয়ে, পৃথিবীর কোনো মানুষের তোমার সন্তানের দ্বারখানো গিয়া জোরে আওয়াজ দিয়া কথা কইও না, জোরে চিৎকার দিয়া কোনো কথা কইও না, দ্বারখানো গিয়া কোনো সময় গান বাজনা পর্যন্ত শুনাইও না, এমন কি তরি কমিন্দি পর্যন্ত শুনিও না। সুবহানাল্লাহ। এই যে আমরা ফ্যামিলির মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে কি শিখানো হয়? গান বাজনা। এর কারণে সন্তানের মুখে দিয়ে আল্লাহ পারে না, সন্তানের মুখে দিয়ে আউযুবিল্লাহ ঢুকানো বার করা যায় না। তাই প্রতিজন মানুষে সন্তান গুলারে, আরে ভাই মাত বুঝে যাত সন্তান ওলা বানাই না রে, ইকে বেদের মে জুসনা গান শিখিয়া কিতো হইতো থেরে নাম কাটেঙ্গে চুল কাটিয়া ফায়দা কি রে ভাই, ইকে তোমারে জাহান্নাম বনিব, হেও নিজে জাহান্নাম, তুমিও জাহান্নাম সেও জাহান্নাম। তাই প্রতিটা সন্তানকে আল্লাহ ওয়ালা বানাই। এই যে মাতা পিতার হকগুলা দেওয়া হয়েছে, এটা তো মা বাবার দায়িত্ব। সন্তানের তোমার ওই দিন বাবা হইব মা হইব। তুমি যদি বিছনাত পায়খানা করো প্রস্রাব করো, সন্তানে ইটামারি ফেলাইতো না, সন্তানে তোমার গালি দিত না, হর সময় আব্বা আম্মা হইয়া, এমনকি মৃত্যুর শেষ যাত্রী পর্যন্ত সন্তানে তোমার দ্বারা বইয়া কুরআনে কারীম তিলাওয়াত করিয়া তোমার লাগি মাগফিরাতের দোয়া করব। হোক সুবহানাল্লাহ। আর দূরে করি কই সুবহানাল্লাহ। ওলা সন্তান বানাই, ওলা সন্তান বানাই, ওলা সন্তান বানাই। সন্তান গুণ এক নিয়ামত। আরে ভাই তোমার মতো কত মানুষের সাথে করি সন্তান পারে না, কত ডক্টরের কাছে গেল, কত ইমাম সাহেবের দ্বারা গেল, কত পীরের দ্বারা গেল, সন্তান পায় না, সন্তান পায় না। তোমার আল্লাহ নিয়ামত হিসাবে দিছে। সন্তান খাজো লাগে, খাজো লাগাই একদিন ইয়াদ করবা। জাবির হুসাইনের কথা মরার পরে কবর গিয়ে ইয়াদ করবা, জমিনে ইয়াদ করই না। কারণ কিয়ামতের ময়দানে প্রতিটা সন্তান যে সময় জাহান্নামী হয়ে যাবে,
প্রতিজন সন্তানরে যে সময় আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের ফেরেশতা দিয়া জাহান্নামের দল দিয়া, হে সিন্ধুবীর মুসলমান খানটা ক্লিয়ার করিয়া শুনো, এখন মেডিসিন দিয়ে যায়। আর কিয়ামতের ময়দানে তোমার সন্তান যে সময় আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাইবা, হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, ফাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, ওই সময় এখানে সন্তানে আল্লাহর আদালতে মামলা করবা। ক্বালু ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আবার মার কারণে আমি দুদকি হয়েছি, আমার গ্রামের মেম্বারের কারণে আমি দুদকি হয়েছি, আমার প্রেসিডেন্টের কারণে আমি জাহান্নামী হয়েছি রে দয়াল, আমার বাবার কারণে আমি দুদকি হয়েছি। আল্লাহ, যত সময় পর্যন্ত আমার মা বাবার বেড়ি লাগাইয়া জাহান্নাম দিছ না, যত সময় পর্যন্ত যার কারণে আমি জমিন গুনাহ করেছি, যত সময় পর্যন্ত ওই সমস্ত মানুষরে আপনি জাহান্নাম দিছ না, অত সময় পর্যন্ত আমার মতো মানুষ আমি আওলাদ দুদক যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। এমন এক জায়গার মধ্যে মামলা হবে, এমন এক জায়গার মধ্যে মামলা করা হবে যে জায়গার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো বিচারপতি নাই, কোনো উকিল নাই, কোনো মরিব নাই, কোনো সাক্ষী নাই, সাক্ষী থাকবা দুইজন ফেরেশতা, এমনকি তোমার আমার ডাইনার খান্দর মধ্যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ঘুমের মধ্যে গুনাহ করদায়, ঘুমের মধ্যে হেলার মধ্যে ফোনের মধ্যে গুনগুন গুনগুন তোমার সুন্দরী বোনের লগে খড্ডায়, সুন্দরী গার্লফ্রেন্ডের লগে খড্ডায়। হয়তো ভাবতে পারো তোমার মায় জানে না, বাবা জানে না, ভাবতে পারো তোমার ইমাম সাহেব জানেন না, ভাবতে পারো তোমার মাদ্রাসার হুজুরে জানে না, তাতে কি হয়েছে, কি অসুবিধা? আল্লাহ ফরমান কিরামান কাতিবিন, তোমার ডাইনের খান্দর মধ্যে, তোমার বাম খান্দর মধ্যে দুইজন ফেরেশতা আছেন, ওরা দিনে রাইতে 24টা ঘন্টা তুমি খানো বইয়া পেশাব খড্ডায়, খানো বইয়া বাত খারায়, কোন জায়গার মধ্যে বইয়া গালি দেয়, কোন জায়গার মধ্যে বইয়া বেদার মে জোসনা গান শুনডায়, কোন জায়গার মধ্যে বইয়া আলিমখর সমালোচনা করডায়, কোন জায়গার মধ্যে বইয়া মানুষের সমালোচনা করডায়, সব কিছু পাই টু পাই করে ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ কথা। আলহামদুলিল্লাহ। ওই কিয়ামতের ময়দানে প্রতিটা আওলাদে যখন মামলা আল্লাহর আদালত করবা, ওই সময় আল্লাহ কইবে গো আওলাদ হল, তোমরা কোন কারণে মা বাবার বিরুদ্ধে মামলা করডায়, তোমরা নেতার বিরুদ্ধে কেন মামলা করডায়? ওই সময় এখানে আওলাদে কইবে আল্লাহ, আবার বাবা জুহরের নামাজ যাইতা, আমার মায়ের ফজরের নামাজ পড়তা, আমি মেয়ে সারাটা রাত ফিল্ম দেখিয়া ঘুমাইতাম, আবার মায়ের জীবনে ফজরের নামাজের কথা কইলা না, আমার বাবা ফজরের নামাজে যাইতা, আমি সারাটা রাত ল্যাপটপের মধ্যে 4G মোবাইলের মধ্যে ফিল্ম দেখলাম গো আল্লাহ। আবার আমার বাবা মায়ে কোনোদিন আমার ফজরের নামাজ নিলা না, আমার বাবা জীবনে কোনোদিন আমার ফজরের নামাজ নিলা না। আল্লাহ, আমার বাবার রোজা রাখলা, আবার মায়ের রোজা রাখলা, আমি 18 বছরের যুবক, আমি 12 বছরের মেয়ে, রোজার ফরজ রোজা রাখার চেষ্টা করলাম, আমার মায় আমার স্বাস্থ্য নষ্ট হইব করিয়া আমার সেহরি খাওয়াইলা না, আমার রোজা রাখতে দিলেন আল্লাহ। যত সময় পর্যন্ত জমিনে যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি দুধক দিছ না, তত সময় পর্যন্ত আমার মতো আওলাদ দুধক দিতাম না। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে আল্লাহ রাগান্বিত হইয়া জাহান্নামের ফরিস্তা মালিকরে কইবারে, মালিক আমি আল্লাহ কইয়া দেয়ার ওই সন্তানদের জাহান্নাম নেওয়ার আগে ওর মা বাবার জন্য তো যদি দেখেন, ওদেরকে জাহান্নাম থেকে বেড়ি লাগাও, শিকল আনো, ওখান থেকে শিকল লাগাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে বেড়ি লাগাও, ওই সময়ের মার হাতের মধ্যে বেড়ি লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও। জাহান্নামের ফরিস্তা সঙ্গে সঙ্গে পাগুলার মধ্যে বান্ধিয়া পিছনের দিকে টানায়া, হাত দুকানতে বান্ধিয়া পিছনের দিকে টানায়া, হাত আর পাওরে এক জায়গার মধ্যে গুল করিয়া বান্ধিয়া জাহান্নামের মধ্যে টানি টানি নিবা। নাউযুবিল্লাহ। ও জাহান্নামের গেটের মধ্যে আমার মা বাবার হাত পাও বান্ধিয়া ও জাহান্নামের গেটের মধ্যে হুতাইয়া রাখো। ও সব এখন আল্লাহ কইবারে নাফরমানের আওলাদ হল, এমন কথা কোন কারণে করায়? আওলাদের লগে লগে আল্লাহ
যখন আমার 4G মোবাইল ছিল না, আমার বাবায় 4G মোবাইল দিলা, দিনকে দিন রাতকে রাত গুনাহ করলাম। জীবনে আমার বাবায় বাধা দিল না, জীবনে আমার মায় বাধা দিল না। হে রব্বুল আলামিন, আমার বাবার যে না বাধা দেওয়ার কারণে আমি যে গুনাহ করিয়া মজা জমিনের মধ্যে পাইলাম, ও মজা খানটা কতটুকু মজা আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দুজখ যাইতাম। নাউযুবিল্লাহ। হে শিলডুবির মুসলমান, একটা বার শুনো, যে সন্তানকে দিনকে দিন না খাইয়া রাতকে রাত না খাইয়া তোমার সন্তানকে জমিন মানুষ বানাইলাই, ও ঠান্ডার মধ্যে মাঘ মাইয়া শীত যাও, কত মা দেখা যায় বিছানার মধ্যে প্রস্রাবের মধ্যে ঘুমায়, ঠান্ডার মধ্যে মা জাতীয় হল ঘুমায়, আর আওলাদরে শুকনা জায়গার মধ্যে গুণ লাগায়। ওই সন্তানে যখন কিয়ামতের ময়দান মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, মুখের উপরে ফাড়া মারিয়া জাহান্নামের মধ্যে যাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বর দোয়া করেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। আল্লাহ আমার যে পরিমাণ জাহান্নাম আযাব দিবা, যতগুলো আযাব দেও কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই রে দয়াল। জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব আমরা আওলাদে দিবা, এর থেকে হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমার মা বাবার জাহান্নামে জ্বালাইও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আমার মাত বুঝা যায়, খেরোর অসুবিধা, খেরোর শরীরে অ্যালার্জি শুরু হয়েছে, ওইলে কই দিই। খেলে সন্তান নিজে সন্তান মানুষ বানায়, এই সন্তানের কারণে আপনি দুধ খোদাইবা, বুধু হইতে না। আরে কি ভাবছেন আপনি, এটা বানাইয়া খুঁজাননি, এটা বানানো কথা নি, প্রত্যেকটা আওলাদ। যত মানুষে, শুধু আওলাদ না, যত মানুষের কথা শুনিয়া দমিন নাফরমানি করবাই। তোমার ফ্রেন্ডের কারণে যদি তুমি গার্লফ্রেন্ডের লগে মাথো, তোমার বন্ধুর কারণে যদি তুমি ফিল্ম দেখো, তুমি ক্রিকেট খেলাও, তুমি আপনার এই পাবজি গেম খেলাও, ফ্রি ফায়ার খেলাও, লুডু খেলাও, ক্যারাম বোর্ড খেলাও, ফ্রেন্ডে ও যে ফ্রেন্ডে তোমার কিয়ামতের দিন উত্থা ঠানি ঠানি আসুলা বড়ুয়া বাসা রাইয়া টানি টানি দুধ খনিব। খাও নাউযুবিল্লাহ। আর দূরে করি খাও নাউযুবিল্লাহ। যুব সমাজ সময় আছে, মুরব্বী হকলের খুঁজার নেড়ার সময় রিটায়ার হওয়ার কথা, কি তোমার টান দেখো তুমি যেন আমাদের দরকার, তুমি যেন ইসলামের মেরুদণ্ড। আই দাড়ি খামারায় বুধু হারায় না, আই ধুমধাম মোবাইলের মধ্যে দিনকে কিথা দে দেখো রে বাবা। আল্লাহ আগে মানুষে গেট লাগাইতা ওয়াজর ব্যানার দিয়া, এখন থেকে রাস্তায় রাস্তায় যুব সমাজের টুর্নামেন্ট গেট লাগায়, ও হাফ প্যান্ট ফিন দিয়া নাগাস্তার লাখান না ফাকর লাখান সারাটা রাইট ওটা টুর্নামেন্ট খেলাই, আবার ফজর আজান শুনে নমাজও হইল না। আরে বাবা, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারতে না, দেখি এটা কারেন্টের বাল্ব নেই, এটা 100 ডিগ্রি বাল্ব নেই যে সহ্য করি না রে ভাই, এটা খেয়েও বাঁচাইতো না। যে যার বন্ধুর প্রেম ভরিয়া, যে বন্ধুর লোকে কুটুমালা বজায় রাখতে গিয়া টুর্নামেন্ট খেলাইয়া ফজর নামাজ কদা করবে, ফুটবল খেলাইয়া দুহর আসর নামাজ কদা করবে, খোদার কসম ওই বন্ধু তোর কবর যাইত না, ওই বন্ধু কিয়ামতের মাঠে যাইত না। তাই প্রতিটা যুব সমাজে ওটা বাদ দেও, আল্লাহর দিকে অগ্রসর হও, আল্লাহর দিকে অগ্রসর হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অটোমেটিক মা বাবার শ্রদ্ধা ভালোবাসা হয়। আজ মা বাবার খেদমত নাই, নাই জমিনও নাই। হে বিয়া করিয়া চাকরি পাইছে, হে বলে শিলচার ঠাও নাই দিত বাড়াটি, আর মা বাপ তার গ্রামগঞ্জ হল ফোন যদি হেরে হেরে খরচ দেখো তার সময় নাই, দিস ইজ মাই বিজি, আই এম বিজি। আরে বাবার তো যদি মেঘে তোমার বিজি তো বিজাই দিত। তাই প্রতিজন সন্তান মা বাবা এক নিয়ামত, এর ন মা বাবার দোয়া এমন এক দোয়া, ও যে আমি যে সাবে বয়ান করি আর নবইয়া ই সাবর পিছনে একমাত্র মার দোয়া। এখানে অরিজিনাল কথা হয়, প্রায় ওয়াজ হয়। আমার মা এশার নামাজ পড়িয়া খাওয়াইয়া মাদ্রাসাত বোর্ডিং গনিয়া দিতা, বাড়িতে খেও নাই, যাইতাম না তো ভাইজন লইতা অতটা জমাইয়া, যার চকিত দিয়া ঘুমো ভাইতা অন্তা কি বেরিয়ে না আমার সাথে। আর ও মেহনতের কারণে এই যে আপনার সামনে আমি এক গুনাহগারে নসিহত করতাম, যেন ফড়িতে কোনো কষ্ট দিচ্ছে ফড়া ফড়। সেই মা বাবার দোয়া বড় মুবারক এক দোয়া, বড় গ্রহণযোগ্য এক দোয়া।
দেখোয়াত আসলাম হযরতে লুকমানের কথা নাই হযরতে লুকমানে তার ছেলের পয়লা মেসেজ দিছেন কিটা দিছেন মেসেজ পয়লা সবক দিছেন বাবা আল্লাহর সঙ্গে জীবনে শরীক করিও না আচ্ছা আমি এখন কথা কইয়া যে বাবা তার সন্তানকে পয়লা আল্লাহর লগর তাআল্লুক লাগায় ই আল্লাহ জীবনে কোনোদিন এই সন্তানকে মা বাবার অবাধ্য করবেন করে তাকে অবাধ্য করবেন এখানে তুমি তোমার আল্লাহর লগে তাআল্লুক লাগাও আল্লাহ তোমার তাআল্লুক তোমার ভার লগে লাগাইয়া দাও এটা আল্লাহর দায়িত্ব তোমার দায়িত্ব তুমি আদায় তোমার দায়িত্ব তুমি আদায় অর্থাৎ তোমার ছেলে তোমার মেয়ের জন্ম হওয়ার পরে তুমি পারো বা মসজিদের ইমাম সাহেব পাও গাঁত কোনো তলবুল ইলম পাও কেউ সহি শুদ্ধ করে আজান দেওয়া জানে মুসলিম মেজরিটি মুসলিম যে ফ্যামিলিগুলা যে ছেলেগুলা মেয়েগুলা জন্মগ্রহণ করে প্রথম সুন্নত হইল ডাইন খানো আজান দেওয়া বাম খানো একামত দেওয়া আকামত দ্বিতীয় সুন্নত প্রতিটা মানুষে কোনো আলিম দ্বারা একটা নাম লেখানি আজ হালকুর নাম ফটল টেমেটু খাটল ওথা নানি ওথা নাম নানি টেমেটু খাটল বান্দা হবি শালগম ওথা আর কিছু নাই না অনিতা যদি আপনি মিলাই কোরআন সুন্নাহর লগে কোনো মিলাই নাই এখন আপনি যদি রহমান রাখেন তে শরীয়ত এখন ইগুর দ্বারা আপনি আব্দুর রহমান কইয়া ডাকিতা তারে আপনি রহমান কইয়া ডাকিতা না এই শব্দ ইগু বড় এবং মুবারকের শব্দ এখানে আপনি রহমান হইন অথচ এই হে ইগু বড় হে ইগু তো আপনি থামা আমরা প্রায় নাম লই আমরা ক্রিটিসাইজ করি আল্লাহ হেফাজত করুক এমন কোনো নাম রাখিও নামে মানুষের বোধ পরিবর্তন করি যায় নামে মানুষের বোধ পরিবর্তন করি যায় মাত বুঝা যায় তাই তোমার প্রথম দায়িত্ব আজান দেওয়া দ্বিতীয় নম্বর দায়িত্ব কোনো আলিম দ্বারা নাম রাখা তৃতীয় নম্বর দায়িত্ব যদি কোনো আলিম তোমার গাঁত বালা তখন বা কোনো ফাঁসক্তি নমাজি তাহাজ্জুদ গুজারি কোনো বুজুর্গ মানুষ তখন আল্লাহ ওয়ালা তখন এন দিয়া খাজুর সিবাইয়া ওই খাজুরের রস দিয়া তোমার সন্তানের সর্বপ্রথম টুট বিজানি হোক সুবহানাল্লাহ এই সময় বিদায় না হয় 6 মাসে আর নেবরে 6 দানা দিতে আর নেবরে দাঁত ফুটিত না তো হুটে না হুটুক না ওটা বাদ দেস না হয় জোড়া কলা খাইলে বলে হুজুর জোড়া জোড়া হয় তো বালা সেগুর করে সন্তান নাই 20 বছর থাকি উপরে খাওয়াস না কয়টা নিয়া 1 বছর আইনি জোড়া জোড়া কথা কি এক সমাজ আমার কি এক সমাজ আমাদের কয় জোড়া কলা খাইও না হুজুর জোড়া কলা বলে কিতা হইছে রে বলে খাইলে জোড়া বললাম বেটা আমি পুরুষ তো বেটা ভাই আকল কুবাই কু পুরুষে খাইয়া কতদিন হইছিল কুচুবা কিছু নাই তাই তা কিচ্ছু না দেনেওয়ালার জাত আল্লাহ নেনেওয়ালার জাত আল্লাহ মাতে মাইন্ড খতরা নেই আমি তো নয়া মানুষই বুধ ভাইয়া না আপনার মাইন্ড কিরকম এর বাতেও মাতি আর তবে আমার আগর যে সাবে ওয়াজ করি একজন তান ওয়াজে বুঝা গেছে আপনারা মানুষ বলা আছে তখন আসলাম সন্তানটি 6 মাসের দানা লইয়া ফাগল না খাদুর দি টুট ভিজাই যাও 3 ভাইলা হ্যাঁ নম্বর 7 প্রতিটা সন্তানকে আপনি সর্বপ্রথম সবক দিতা লা ইলাহা আর জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ মা বাবা নানা দাদি এটা লিখা হতো কথা হলো এই গুনি হতো এখন গুনি বানি এটা ও ইল্লাল্লাহ হাদি লা ইলাহা ইল্লাল্লাহ হাদি মাতে গুসা কথা ওগো জরুরি নম্বর 5 তোমার সন্তানকে তুমি সময় দিতা সন্তানকে লইয়া তুমি খেলাধুলা করতে এটা নবীজির আদর্শ আইদৌ যে এখন ঠেড়া হইন খেলে জানো নি প্রায় ফ্যামিলির দেখিও যে সময় ঝগড়া লাগে স্বামী অ্যান্ড স্ত্রী দেখবা সন্তানে মাঠ টান টানে বাপর টান টানে হাসানা খেনে তুমি বাড়ুয়া সারাদিন তাকো বাগা বাজার শিলডুবি বাজার ফুর্তি করা হে না বাইক বুঝা এই কুয়োর রইতে তার মাইন্ডটুকু মাল্লা খান হয়ে গেছে এখানে শরীয়তে এখন তোমার ছেলে মেয়ে লইয়া তুমি সময় দিতায় নামাজও দিতে প্র্যাকটিক্যাল ট্রেনিং নামাজের মধ্যে দিতায় তার লগে ফুর্তি করতায় তার লগে খুশ মেজাজে তুমি থাকতায়